টিভি9 বাংলার লাগাতার খবরের জের, চাপের মুখে নড়ে চড়ে বসলো নবান্ন। আরো একবার আপনাদের জানি নাকি টিভি9 বাংলার লাগাতার খবরের জের, চাপের মুখে নড়ে চড়ে বসলো নবান্ন। মিশনের হাতে জমির কাগজপত্র তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেবা হাউসে গিয়ে মহারাজের হাতে জমির নথি তুলে দিলেন খোদ গৌতম দেব। নবান্নের নির্দেশে তৎপর হলো প্রশাসন। যে খবর আপনাদের জানাচ্ছি, টিভি9 বাংলার খবরের জের, নড়ে চড়ে বসলো নবান্ন। মিশনের হাতে জমির কাগজপত্র তুলে দিলেন খোদ শিলিগুড়ি মেয়র গৌতম দেব। আপনারা নিশ্চয়ই জানেন টিভি9 বাংলা এই খবর প্রথম থেকে দেখিয়েছিল যে জমি হাঙরদের নজরে পড়ে গিয়েছিল রামকৃষ্ণ মিশনের কোটি কোটি টাকার জমি। আমরা লাগাতার সেই খবর সম্প্রচার করেছি, আর সেই খবরের জেরে নড়ে চলে বসলো প্রশাসন। আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, তুমি প্রথম দিন থেকে গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে এই খবরের রিপোর্টিং করেছিলে, তার জন্য তোমাকে হুমকি হেনস্থার মুখেও পড়তে হয়েছিল। আজ গৌতম দেব যখন এই কাগজপত্র তুলে দিলেন সেবক হাউসে গিয়ে মহারাজদের হাতে, তখন কোথাও তো একটা আত্মতৃপ্তি হচ্ছিল যে না, অবশেষে আমাদের জয় হলো। আমরা এই খবর প্রথম দিন থেকে দেখাচ্ছিলাম এবং সেই খবরের জেরে খোদ প্রশাসন তৎপর হলো নবান্ন। একদম নিঃসন্দেহে দেখো, যে কোনো কিছু খারাপ, যা অন্যায়, যা সমাজের জন্য শুভ নয়, তার প্রতিবাদ চিরকাল টিভি9 বাংলা করেছে। এই সেই রামকৃষ্ণ মিশনের ভবন, যার 100 কোটি টাকা দাম। আমি একবার দেখাবো, নতুন সেজে উঠেছে। যা কিছু অন্ধকারকে দূরে সরিয়ে সেখানে রামকৃষ্ণদেবের প্রতিকৃতি ছবি রাখা হয়েছে, সেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং আজকে থেকেই কিন্তু এই ভবনে ভক্তরা আসছেন। মেইন যে গেট, প্রবেশপথ, যেখানে আমরা গত দুদিন ধরে দেখলাম বেআইনি তালা ঝুলছে, সেই তালা খুলে আজকে কিন্তু ভক্তরা আসছেন। বেলুর মঠ থেকে উজ্জ্বলজি মহারাজ এসেছেন আমার এই পাশে, বা পাশে। আমি ডান পাশের ছবিটা একবার দেখাবো। প্রচুর ভক্তরা আছেন যারা এই মুহূর্তে এসেছেন এই মিশনে আশ্রমে, যেখানে আজকে থেকে কাজ শুরু হচ্ছে। একবার তাদের সঙ্গেও কথা বলে নিই। এই গত কয়েকদিন ধরে একটা টালমাটাল চলছিল এবং শেষমেশ আপনারা জিতলেন, আইনের অধিকার পেলেন। ভক্ত হিসাবে কীভাবে দেখলেন? টিভি9 বাংলা লাগাতার আপনাদের সঙ্গে ছিল। খুব ভালোভাবে দেখলাম, যেরকম হওয়া দরকার ছিল। আজকে আমরা খুব খুশি, হ্যাঁ, খুব আনন্দের দিন, এটাই আমরা চাচ্ছিলাম। আমি একবার উজ্জ্বলজি মহারাজের সঙ্গে কথা বলি, উনি বেলুর মঠ থেকে এসেছেন। উজ্জ্বলজি, টিভি9 বাংলা লাগাতার আপনাদের পাশে দাঁড়িয়েছিল এবং অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিল। আজকে আপনারা আইনের অধিকার ফিরে পেলেন, কিভাবে দেখছেন? খানিকটা পেলাম, এখন এটা বাকি আছে। তাও কিভাবে দেখছেন? এটা সব নিশ্চয়ই ভালো। এটা তো প্রজেক্ট, মানে গভর্নমেন্ট যথেষ্ট সাহায্য করেছে, এসে কোনো সন্দেহ নেই। আপনারা ধরেছেন বলেই তো, এটাতে 100 বার সবাইকে ধন্যবাদ। একদম। আমি একবার, এখানে প্রচুর ভক্তরা আছেন, মহিলারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। প্রসেনজিৎ, আজকে তো তাহলে ভক্ত মহারা যারা ওখানে রয়েছেন তারা অন্তত এইটা ভেবে সন্তুষ্ট যে না, তারা তাদের হারানো জমি ফিরে পেয়েছেন। দেখো, লড়াইটা এখনো শেষ হয়নি, কিছুটা লড়াই এখনো বাকি আছে। আইনি অধিকার এবং আদালতে একটা মামলা রয়েছে, যে মামলাটা নিয়ে আমরাও প্রতিবাদ করেছিলাম যে সন্ন্যাসী এত দূরে চলে গেছেন 15 বছর আগে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং মামলা দেওয়ার পর পুলিশ বলছে মিথ্যা মামলা। তবে এই যে জমির অধিকার, সেই অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, উচ্ছেদ করা হয়েছিল বন্দুক ঠেকিয়ে। সিল খুলে দেওয়ার পর টিভি9 বাংলার লাগাতার খবরের যে প্রবল চাপের মুখে সিল খুলে দেওয়ার পর জমির অধিকার তারা ফিরে পেলেও আইনি যে কাগজপত্র, সেই কাগজপত্র কিন্তু এখনও অধরা ছিল। তারপর আজকে কিন্তু সেই মিউটেশনের কাগজপত্র কমপ্লিট করে গৌতম দেব এবং পুরো কর্পোরেশনের যারা শাসক দলের কাউন্সিলররা আছেন প্রত্যেকে এসেছিলেন। মেয়র পরিষদ তারা এসেছিলেন, স্থানীয় যিনি কাউন্সিলর তিনি আমাদের সঙ্গে থাকো।